হ্যালো এভরিওয়ান, অনেকদিন ধরে পাড়ার বাচ্চারা বলছিল যে পিসিমণি মাসিমণি আমরা পিকনিক করব এবং সাথে আমাদের বন্ধুরাও পিকনিক করবে। তো তার জন্য আগের দিনকার ওদের থেকে কিছু কিছু করে টাকা নিয়ে আর নিজে কিছুটা দিয়ে ওদের মধ্যে কন্ট্রিবিউট করে তো আমি চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে আসার পর পরের দিনকার সকাল সকাল ওরা সবাই আমাকে হেল্প করছিল আর আমরা ঠিক করলাম যে চিকেনটা ফার্স্টে রান্না করব উনুনে। তো তার জন্য ওরা আমাকে আস্তে আস্তে হেল্প করছিল, আমিও চলে আসলাম রান্না বান্না করতে। তো তারপরে এই যে চিকেনের মশলাটাকে রেডি করে নেওয়ার পর চিকেন কষাও প্রায় হয়ে এসেছে, তারপর আলুগুলোকে দিয়ে দিয়েছি আর ওরা মাঝখানে নাচানাচি করছিল। তারপর আমি এই যে গ্যাসে ডালটাও বসিয়ে দিয়েছি আর শুনতে অবাক লাগলো আমি ফার্স্ট টাইম ডাল রান্না করছি আর বেশ ভালো হয়েছিল সেদিনকার এই ডালটা। তারপর এই যে চিকেন কষাও রেডি, ওদের সবাইকে টেস্ট করতে দিয়েছিলাম তো ওরা বললো যে বেশ ভালো হয়েছে আর ওরা সব ক্যামেরা দেখলে দেখবে কীরকম করে পালা এই দেখো। আর শীতকালে সবথেকে স্পেশাল জিনিস ধনেপাতা, সেটা তো তরকারিতে দিতেই হবে, সে যে তরকারিই হোক না কেন। তারপর এই যে ওরা এখানে আবার একটু নাচানাচি করছিল আর আমি আবার চলে আসলাম গ্যাসের কাছে এসে পাঁপড়গুলোকে ভেজে নিলাম। পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি একটা কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর এই যে চিকেনটাকে রেডি করে নিয়েছি, একদম চলে এসেছি ঘরের মধ্যে। আর এই তো বেগুনির মতন করে বেগুনগুলোকে কেটে নিয়েছি আর ওই ব্যাটারটাকেও ভালো করে রেডি করে নিয়েছি। তারপর এই যে বেগুনিগুলোকে আস্তে আস্তে ভাজতে দিয়েছি আর মাঝখানে আমি ভাত আর চাটনিটাও করে নিয়েছি। তারপর এই যে স্যালাড কাটা হয়ে গেছে আর ওই সাইডে যে বেগুনি হচ্ছে। তো তারপরে এই যে সমস্ত থালা গ্লাস নিয়ে চলে এসেছি ছাদের উপরে। তারপর এই যে এরকম ওয়েদারে রোদে বসে খাবার কিন্তু মজাই আলাদা। তারপরে এই যে সমস্ত কিছুকে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে না, চারিদিকে এত সুন্দর গাছপালা। তো তারপরে এই যে আমাদের মেনুতে কী কী ছিল দেখে নাও তোমরা। সাদা ভাত, ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, স্যালাড আর হচ্ছে মাংস। আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর খেতে হয়েছিল, শুধু ওরা বলেনি, ওদের বাড়ির লোক যারা কিছু কিছু খেয়েছিল তারাও সবাই বলেছে যে বেশ ভালো হয়েছে খেতে। জীবনে প্রথমবার এরকম ফার্স্ট টাইম এতটা কোয়ান্টিটিতে রান্নাবান্না করেছি, আমারও বেশ ভালো লেগেছে। তো এরকম পিকনিক আরও হতে থাকবে। ওদের খাবার আগে আরও কিছুজন খাওয়া দাওয়া করে চলে গেছে, কারণ ওদের একটু দরকার ছিল তো তাই। তারপর এই যে সবার মুখ যখন দেখাচ্ছে আমি কেন বাদ যাই, তো আমার মুখটাকে একটু দেখিয়ে নিলাম। তারপর এই যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমিও খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এই তো তারপর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর ওরা একটু মজা নাচ গান করছিল, আমি ওদের সাথে একটুখানি কোম্পানি দিচ্ছিলাম। তারপর এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।